লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই রুই মাছের পেটি দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাচ্ছি বা শেয়ার করছি। আমি এখানে 5টা রুই মাছ নিয়েছি, এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা মানে গাদা পিসও করতে পারেন, আমি এটা পেটিতে করছি। এই যে চায়ের চামচ, সেই চামচের আমি এখানে 1 চামচ চুবু চুবু আর হাফ চামচেরও কম পোস্ত আমি নিয়ে নিলাম। আমি যতটা মাছ নিয়েছি সেই আন্দাজে পোস্ত নেব। পোস্তটাকে একটু ভিজিয়ে রাখবো। তার সঙ্গে আমি এখানে কিছুটা চীনা বাদাম নিয়ে নিলাম। আপনারা কাজু থাকলে কাজুও 2-1টা দিতে পারেন, কারণ এটাতে বাদামটা কোনো মানে দিতে হবে এর কোনো মানে নেই। আমি এখানে দিলাম কেন, পোস্তটা যাতে একটু মিহি পেস্ট হয় সেই জন্য। এটাকে আমি একটু ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নিয়ে আসছি। উষ্ণ গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। যেহেতু আমি মাছের পেটি ভাজবো, যাতে সেটা না ছেটকায় সেই জন্য। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই একটু সামান্য একটু কালো জিরে, এরকম স্লাইস করে আমি 1.5খানা পেঁয়াজকে কুচি করে রেখেছি, এটা এবার এর মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজা হোক, আমি ফেলে দেব। আমার এই ছোট চামচেরই আমি হাফ চামচ রসুন আর হাফ চামচ আদা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেতে যেতে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আমি সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা মিশিয়ে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমার কাঠের চামচে 1 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু মিশিয়ে আমি এখানে ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্ত থেকে তেল ছাড়া অবধি এটাকে একটু কষে নিতে হবে। দেখুন কি সহজ একটা রান্না, কিন্তু খুবই টেস্টি হয়। এরকম একটা পদ থাকলে কিন্তু একদম গরম গরম ভাত আর এরকম পোস্ত দিয়ে রুই মাছ, কোনো কথা হবে না আর কি। দেখুন দেখুন পোস্ত দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় যতটুকুনি আপনি গ্রেভি রাখবেন সেইটুকুনি জল দেবেন, এতে কিন্তু বেশি গ্রেভি ভালো লাগবে না। যতটুকুনি দরকার ততটুকুনি জল, আর এই সময় কিন্তু একটু নুন মিষ্টিটাও চেক করে নেবেন। যেহেতু পোস্ততে তো মিষ্টি যাবেই, তাহলে সে মতো নয়, যেটুকুনি দরকার আর কি। তার সঙ্গে সঙ্গে নুনটাও দিয়ে দেবেন। এবার এটা ফুটে ওঠা, আমি মাছগুলোকে এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। এবার মাছগুলো ফুটে উঠলেই একটু আঁচটা কমিয়ে দেবেন, ধিম আঁচে এটাকে একটু গ্রেভিটা করে নিতে হবে।
মানে মাছটা একটু ফুটিয়ে দিতে হবে। একটু গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা, আর যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে দেবেন, আমার কাছে নেই আমি তাই দিইনি, কিন্তু দিলে ভালো লাগবে। দেখুন এরকম চটজলদি একটা অনুষ্ঠান বাড়ি বলুন বা এমনিও বলুন, কত সুন্দর একটা পোস্ত দিয়ে রুই মাছ হয়ে গেল। এই হলো আমার পোস্ত রুই। কেমন হয়েছে বলবেন।